হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীস গুরুকুল। আজকে আমরা সায়েন্সের স্পেশাল যে প্র্যাকটিস সেটগুলো করাই তার মধ্যে 5 নম্বর ক্লাসে চলে এসেছি। আগে আমরা 4টে ক্লাস করেছি শুধু সায়েন্সের উপরে বেস করে, তো সেগুলো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ওকে, তো চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করা যাক। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি? 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ নাকি 5 লক্ষ? এখানে অ্যান্সার হয়ে যাবে কত লক্ষ? 3 লক্ষ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? যকৃৎ, বৃক্ক, ফুসফুস, অগ্ন্যাশয়। এই প্রশ্নটা কিন্তু আমি অনেকবার আমার ক্লাসে করিয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? যকৃৎ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? সাইন্যাপস, অ্যাকশন, ডেনড্রন, নিউরোগ্লিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? সাইন্যাপস। ওকে, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? বলের সংজ্ঞা, বলের পরিমাপ, বলের ক্রিয়া নাকি ঘর্ষণ বল? এখানে অ্যান্সার হয়ে যাবে বলের পরিমাপ। ঠিক আছে, F=ma। এটা কিন্তু পাওয়া যায় কি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আর নিউটনের প্রথম সূত্র থেকে জাড্ডের ধারণা পাওয়া যায়। ওকে, চল নেক্সট। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? টর্চ লাইটে, গাড়িতে, সৌরচুল্লিতে নাকি রাডারে? এখানে অ্যান্সার হয়ে যাবে কোথায়? গাড়িতে। তোমরা সবাই জানো এটা। চলো নেক্সট প্রশ্ন। পোলিও কি বাহিত রোগ? জিনগত, ব্যাকটেরিয়া, ছোঁয়াচে নাকি ভাইরাস ঘটিত? এখানে অ্যান্সার হয়ে যাবে পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ওকে, চলো নেক্সট। মৃতজীবীর উদাহরণ হলো ছত্রাক, কলসপত্রী, স্বর্ণলতা নাকি শৈবাল? এখানে অ্যান্সার হয়ে যাবে মৃতজীবী, যেহেতু বলেছে এখানে অ্যান্সার হয়ে যাবে ছত্রাক। ওকে, চলো নেক্সট। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? লাল, বেগুনি, গেরুয়া নাকি সবুজ? এখানে অ্যান্সার হয়ে যাবে কোনটা? বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। আর কম কার? কম হচ্ছে লাল। ঠিক আছে, লালের। কিন্তু লালের আবার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আর্সেনিক দূষণের ফলে যে রোগ দেখা যায় তার নাম কি? কলেরা, টাইফয়েড, ব্ল্যাকফুট নাকি আমাশয়? এখানে অ্যান্সার হয়ে যাবে ব্ল্যাকফুট ডিজিজ। ওকে, চল নেক্সট প্রশ্ন। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো কি? রাতকানা, স্কারভি, রিকেট নাকি চুল পড়া? এটাও তোমরা জানো। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? রাতকানা। স্কারভি হচ্ছে ভিটামিন সি এর জন্য। ঠিক আছে, রিকেট হচ্ছে কি? যে ভিটামিন ডি এর জন্য। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন উদ্ভিদের চোষক মূল আছে? পাইন, তুলসী, চন্দন নাকি স্বর্ণলতা? এখানে অ্যান্সার হয়ে যাবে স্বর্ণলতা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে কি বলে? অন্ধবিন্দু, পীতবিন্দু, স্নায়ুবিন্দু, চক্ষুবিন্দু। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অন্ধবিন্দু। ওকে, চলো নেক্সট। রসায়নের জনক কাকে বলা হয়? নিউটন, মাদাম কুরি, রবার্ট বয়েল নাকি অ্যান্টাইন ল্যাভয়েসিয়ার? এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্টনি ল্যাভয়েসিয়ার। ওকে, চলো নেক্সট। বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি? খুব ইম্পর্টেন্ট। নেফ্রিডিয়া, নেফ্রন, নিউরন নাকি ম্যালপিজিয়ান নালিকা? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? নেফ্রন। ওকে, চলো নেক্সট। ক্লোরোফ্লুরোকার্বনের একটি উৎস কি? ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত কি? CFC। এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস। ওকে, তো এর উৎস কি? ডিজেল ট্যাঙ্ক, অ্যাসিড বৃষ্টি, এরোসেল নাকি জেট প্লেন? এখান থেকে অ্যান্সার হয়ে যাবে জেট প্লেন। ঠিক আছে, জেট প্লেন থেকে কিন্তু CFC বেরোয়। ঠিক আছে, এসি থেকেও বেরোয়। চলো নেক্সট। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে, বর্ষাকালে, গরমকালে নাকি বসন্তকালে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? শীতকালে। ঠিক আছে, কারণ শীতকালে হচ্ছে যে আমাদের দেহ গরম চায়, তো ফ্যাটই কিন্তু আমাদের এই তাপটা প্রোভাইড করে। ওকে, চল নেক্সট। চুম্বক আবেশের একক কি? হেনরি, গাউস, ওয়েবার নাকি ওরস্টেড? এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়েবার। ওকে, চল নেক্সট। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? চোখ, নাক, কান নাকি ত্বক? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ত্বক। ওকে, চল নেক্সট প্রশ্ন। ঘড়ির কাঁটার গতি কেমন গতি? রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি নাকি স্পন্দন গতি? এখানে অ্যান্সার হয়ে যাবে ঘূর্ণন গতি। ঠিক আছে, ঘড়ির কাঁটা ধরো এই যে কাঁটাটা, এই কাঁটাটা কি হচ্ছে? একটা বিন্দুকে কেন্দ্র করে পরপর এইভাবে ঘুরছে, তো এটাই হচ্ছে ঘূর্ণন গতি। ওকে, আর বৃত্তীয় গতি কি? যেরকম হচ্ছে সূর্য আছে কক্ষপথ বরাবর, আমাদের পৃথিবী ঘুরছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে বৃত্তীয় গতি। ওকে, চল নেক্সট। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? জেনন, আর্গন, বোরন নাকি ক্রিপ্টন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? আর্গন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট। ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? দেহতল, কক্সাল গ্রন্থি, কেবারের অঙ্গ নাকি বুকলাং? এখানে অ্যান্সার হয়ে যাবে কেবারের অঙ্গ। ঠিক আছে, বুকলাং হচ্ছে ঝিনুকের শ্বাস অঙ্গ। ওকে, চল নেক্সট। কালো সীসা কাকে বলে? কোক, কার্বন, গ্রাফাইট নাকি ভূসাকালি? এখানে অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। ঠিক আছে, কারণ গ্রাফাইট হচ্ছে যে আমাদের পেন্সিলের শীষে থাকে, তো ওই জন্য কালো সীসা বলা হয়, আর কালো রঙেরই দাগ পড়ে। চল নেক্সট। নিচের কোনটি নোবেল গ্যাস নয়? নিয়ন, আর্গন, হাইড্রোজেন, হিলিয়াম? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? হাইড্রোজেন। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এই কটা হচ্ছে নোবেল গ্যাস। চলো নেক্সট প্রশ্ন।
এক্স রে কিসের উপর নির্ভর করে? প্রোটন, ইলেকট্রন, ফোটন নাকি কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রনের উপর। ওকে, চল নেক্সট প্রশ্ন। আজকে লাস্ট প্রশ্ন এটাই, মরীচিকার জন্য দায়ী কোনটি? প্রতিসরণ, প্রতিফলন, মরুভূমি নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? এখানে অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, এখানে তোমরা ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু বেশিরভাগই সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তুলে ধরা হচ্ছে। ওকে, তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করে নিও, আর এখানে তোমরা হচ্ছে ডেলি কুইজও পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।